যখন স্মৃতিতে সিঁদুরটা উঠেছিল তখন আমি বুঝতেই পারিনি আমার জীবনের মোড়টা একদম ঘুরে গেছে। যতই অল্প বয়সে বিয়ে করো না কেন, স্মৃতিতে যদি একবার সিঁদুর পড়ে যায় তাহলে একদম বদলে যায়। প্রায় সকাল 9টার মতো বেজে গেছে আর আজকে শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, কারণ খাসি হচ্ছে। তো সেই জন্য আজকে আমি যেতে পারিনি ওয়াকিং করতে। তো ঘরেতে একটু সামান্য যোগা টোগা করলাম, করে আর এখন করবো নাস্তা। তো এই যে আমাদের ঘরে গাছের যে কলা, সেই কলা বাড়িতে ছিল, কলার সঙ্গে ওটস মিশিয়ে একখানা আর কি নাস্তা বানাবো। তো চলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আমার রান্নাঘরের অবস্থা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, এত পরিমাণ খারাপ ধারণার বাইরে। আর এখানে এই যে তেলে বাসন পড়েছে, সমস্ত কিছু কাজকর্ম করব। তার আগে চলো আমি ওটসের যে আর কি হেলদি ফুডটা সকালবেলা করে খাই, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এবং ওয়েট লসের জন্য অত্যন্ত ভালো। যারা শুধু ওটস খেতে পছন্দ করে না তারা এভাবে খেতে পারে। তো চলো শুরু করি। সিঁদুর পরার মুহূর্তে মনে হবে না যে ঘাড়ের ওপর কত বড় বোঝা আসতে চলেছে। কত দিন যাবে সংসারের বোঝা একটু একটু করে ঘাড়ে পড়তে থাকবে। একটা সময় এসে হয়তো তার ভার বহন করতে না পেরে তুমি হোঁচট খেয়ে পড়ে যাবে, কিন্তু তোমাকে আবার উঠে দাঁড়িয়ে সেই বোঝা নিয়ে আবারও চলতে হবে। হ্যাঁ, এই বোঝার ভারই তোমাকে বহন করতে হবে মৃত্যুর দিন পর্যন্ত। আর এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন। সকালবেলা সুন্দর করে গুছিয়ে আমি নাস্তা করতে বসেছি, আর আজকে করেছি ওটস কলা দিয়ে একটা স্মুদি। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুবই সুন্দর খেতে। বিয়ের আগে বাবার বাড়িতে রাজকন্যা, আর বিয়ের পর স্বামীর বাড়িতে রাজরানী নয়, চাকরানী হয়ে থাকতে হয়। যতই তোমার কষ্ট হোক না কেন, শরীর খারাপ করুক না কেন, গা হাত পা যন্ত্রণা হোক না কেন, যাই হোক না কেন, সংসারের প্রত্যেকটা কাজ তোমাকে ঠিক সুন্দরভাবে গুছিয়ে করতে হবে। এই কষ্ট শোনারও কেউ নেই আর বোঝারও কেউ নেই, আর সামনে মাও নেই যে তোমাকে সুন্দরভাবে গুছিয়ে তোমার কাজগুলো করতে সাহায্য করবে। কখনো কখনো তো এই এত সংসারে বোঝার ভার যখন বহন করতে না পারি, আড়ালে বসে একটু বেশ করে কেঁদে নিয়ে তারপর উঠে আবারও সেই সংসারের কাজে লেগে পড়ি। কারণ এই কষ্ট বলবারও কেউ নেই আর এই কষ্ট বোঝাবারও কেউ নেই। তারপরও এই মেয়েটা সবার কাছে খারাপ। সবাই যদি একটু ভালোবাসা দেয় তাহলে সারাদিনের এই কষ্ট ক্লান্তিটা কোনখান দিয়ে উভে যায়, আর মনে হয় তাদের জন্য যদি প্রাণটাও বার করে দিই তাতেও অনেক শান্তি আছে। স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন পুজো করতে যাব। তার আগে ভাবলাম একটু শাকটা বসিয়ে দিই, ততক্ষণের জন্য হবে। আর ততক্ষণ আমার ফুল টুল তোলা, ছাদে জামা কাপড় দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আর আজকে কী কী রান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না হবে পালং শাক দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, আর হবে এখানে বেগুন পোড়া, আর ওল দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এখানে হবে রসুন দিয়ে আর এই কাঁচা লঙ্কা দিয়ে একটা ভর্তা। শীতকাল পড়ে গেছে আর বাইরের ওয়েদার এখন বেশ ভালো লাগছে। এখন পড়ে গেছে প্রায়, আর বাইরে রোদটা বেশ ভালো লাগছে। মনে হচ্ছে একটু রোদ্রায় বসি, কিন্তু এখন বসলে হবে না, কারণ গোপালদের স্নান করানো হয়নি, তারপর আমার রান্নাবান্না এখনও হয়নি। তো রান্নাবান্না করব, গোপালকে স্নান করাবো। তো আরও একটু শীত পড়লে অবশ্যই রোদটা একটু গিয়ে বসবো, কারণ এই ঠান্ডাতে রোদে বসতে খুব ভালো লাগে। তো চলো ঘরে যাই। পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো পুজো পুরো কমপ্লিট। আর এই যে গোপালের মিষ্টি আর জল, তো গোপালকেও স্নান করিয়ে দিয়েছি, আর এখন মিষ্টি আর জল দিয়েছি ওরা খাক। আর ততক্ষণের জন্য আমি যাই একটু রান্নাঘরের দিকে। রান্নাঘরে অলরেডি দুটো রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে এই যে ওলটা সিদ্ধ হয়ে গেছে, এখন ওলটা বানাবো। এখানে ওল আর মাছ রান্না করব বলে তেল গরম হয়ে গেছে, আর এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। ওল দিয়ে মাছ রান্না কেউ কখনো খেয়েছো? যদি না খেয়ে থাকো তবে একবার বানিয়ে দেখো। মাছ ভেজে তুলে নিয়ে সেই কড়ার মধ্যে আমি একটা এলাইচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন পিষে রাখা আদা রসুন আর সঙ্গে শুকনো লঙ্কা, তার সঙ্গে হলুদ গুঁড়ো, সমস্ত কিছু মশলা দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব।
সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে আর এ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ওল আর আলুটা দিয়ে দেব। ওল আর আলুটা বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। হালকা ফুটে উঠতে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ফুটিয়ে রেডি হয়ে গেল আমার ওল আর মাছের তরকারি। এইভাবে তোমরা বানিয়ে খেতে পারো, অসাধারণ খেতে লাগে আর খুব টেস্টিও হয়। ছোটবেলায় শুনতাম শুকনো লঙ্কা ভেজে খাওয়া পেটের জন্য একদম ভালো না, সেই জন্য আমি আজকে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে আচার বানাবো। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছিলাম। এবার রসুন কুচি আর অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। ভাজা ভাজা হয়ে যেতে রসুন আর কাঁচা লঙ্কাটা এখন হামালদিস্তির মধ্যে দিয়ে ভালো করে পিষে নেব। তোমরা চাইলে শিলপাট্টাতেও পিষে নিতে পারো। কাঁচা সর্ষের তেল আর পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিক্সড করে নেবো। ব্যাস রেডি হয়ে গেল কাঁচা লঙ্কা আর রসুনের আচার। এইভাবে বানিয়ে দীর্ঘদিন ধরে তোমরা খেতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং স্বাস্থ্যের দিক থেকেও উপকারী। কমপ্লিট হয়ে গেছে, তো চলো দেখি আজকে কি কি আছে। এই যে বেগুন পোড়া, আলু মাখা, পালং শাক, সঙ্গে আছে দুটো কাবাব, আর আছে এখানে এই যে লঙ্কার আচার, আর আছে এখানেতে এই যে ওল দিয়ে তরকারি মাছের, আর নিচে আছে ভাত। এই হচ্ছে দুপুরের আজকে আমার লাঞ্চ। তো চলো খাবারটা রেডি করে নিই। করা কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু শোবো। তো রেস্ট নিয়ে বিকেলবেলা উঠে আজকে যাব হাঁটতে, কারণ আজকে সকালবেলা অলরেডি আমি হাঁটতে যাইনি। তো এখনও যদি না যাই তাহলে সমস্যা হয়ে যাবে। আর তার সঙ্গে আমার ওষুধ শেষ হয়ে গেছে, সেটাও নেব, নিয়ে তো তারপর বাড়িতে ফিরবো। তো অনেকটা সন্দেহ হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো এখন একটু শুয়ে পড়ি, পরে তো তোমাদের সাথে কথা হবে। আর খুব সুন্দর দেখো বিছানাটা রোদ দিয়েছে। শীতকালটাতে একটা জিনিস ভালো, এখানটা খুব সুন্দর রোদ দেয়। আর এই দিকটাতে যে রয়েছে, এই দিকটাতে গাছগুলো পুরো কেটে একদম খালি করে দিয়েছে, যার জন্য রোদটা খুব সুন্দর লেগেছে। নাহলে এতটা পরিমাণ রোদ লাগে না। গরমকালে প্রচণ্ড পরিমাণ রোদ লাগে, কিন্তু শীতকালে এই ঘরটাতে তেমন লাগতো না। তো এই দিকটাতে এই যে দেখো গাছপালাগুলো পুরো কেটে দিয়েছে, যার জন্য সুন্দর রোদটা আসছে। তো চলো এখন শুয়ে পড়ি, পরে তোমাদের সাথে আবার কথা হবে। রাতের ডিনারে খেয়েছি চটপটি ঝালমুড়ি। ব্যাস এই হচ্ছে আমার রাতের ডিনার। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকু, সবাই ভালো থেকো।